ট্রাক টার্মিনাল যেটা রয়েছে সেই মাঠেই কিন্তু আমরা অবস্থান করছি। কারণ দক্ষিণ সুরমার ফেন্সুগঞ্জ রুটে কিন্তু এই ট্রাকের বিশাল কেন্দ্রীয় বাস ট্রাক টার্মিনাল করা হয়েছে এবং এটা বিভিন্ন কাজে আমরা সিলেটবাসী ব্যবহার করছি। এটা আমাদের জন্য অনেক গর্বের। আজকে দেখেন এখানে বিশাল একটি স্টেজ করা হয়েছে, যে স্টেজকে আসলে এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নিয়ে আলোচনা হবে, ওয়াজ মাহফিল হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা হবে। এখান থেকে দিনী আলিমরা অনেক বয়ান দিবেন এবং বিশ্ব ইজতেমা নিয়েও কিন্তু অনেক বয়ান রয়েছে। তাছাড়া এখানে আজকে আমার সামনে যিনি উপস্থিত আছেন আপনাদের খুবই পরিচিত মুখ, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি নাজাত ইসলামী মারজাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ সালেহ আহমদ হামিদি। আমরা ওনার কাছ থেকে আজকে কিছু বক্তব্য জানবো যে আসলে এই যে বিশাল আয়োজন করা হয়েছে সিলেটের এই মাটিতে, আসলে এটা কেন এবং এখান থেকে আমরা যারা মমিন মুসলমান আছি আসলে আমরা কি পাবো বা কি পাওয়ার আশা রয়েছে আমাদের। তো আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি বলেন বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা দেশ বিদেশে অবস্থান করছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা এখানে এই সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে যে ইজতেমা, আঞ্জুমান হেফাজতে ইসলামের যে ইজতেমা 17-18 নভেম্বর শুরু হবে, সেই মাঠেই আছি। আলহামদুলিল্লাহ, এই মাঠ অত্যন্ত চমৎকার একটি মাঠ, যেখানে শব্দ দূষণের কোনো নাই এবং নিজ আপনার খুবই মনোরম। এখন এই আঞ্জুমান হেফাজতে ইসলামের বিশ্ব যে ইজতেমা, এই ইজতেমা সফলের লক্ষ্যে আজকে বিভিন্ন সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে এখানে উলামায়ে কেরাম আসছেন। তবে এখন আপনাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করবেন এবং এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করবেন নাজাত ইসলামী মার্কাজের প্রিন্সিপাল এবং শেখে বরুনি আল্লামা রশিদুর রহমান ফারুক দামত বারাকাতুহুর বড় ছেলে মাওলানা শেখ বাতিজা শেখ মাওলানা সালেহ আহমদ হামিদি, মাওলানা সালেহ আহমদ হামিদি দামত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ইয়া রাব্বাল আলামিন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে যেখান থেকে আজকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। আমি সকলকে মোবারকবাদ জানাই। আমি মোবারকবাদ জানাই মিডিয়ার ভাইরা যারা আজকে বৃহত্তর সিলেটের বিশাল এই ইজতেমার যারা আয়োজনকে আপনারা প্রচার করতেছেন। মিডিয়ার সকল সাংবাদিক ভাই বন্ধু সকলকে মোবারকবাদ জানাই। আপনারা জানেন যে বর্তমান পীর বৃহত্তর সিলেটের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মৌলানা শেখ রশিদুর রহমান ফারুক হামিদি শেখে বরুনি বর্তমান পীর সাহেব, তিনি একটি ইজতেমার আয়োজন করেছেন 17 নভেম্বর 18 নভেম্বর, অর্থাৎ আগামী 17 এবং 18 নভেম্বর, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। সেই ইজতেমাকে সফল করার জন্য বিশাল কাজ চলতেছে। আপনারা দেখতেছেন আমার পিছনে বিশাল প্যান্ডাল, এই প্যান্ডাল তৈরি করা হয়েছে। কয়েক লক্ষ মানুষের বসার স্থান এখানে ইনশাআল্লাহ নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে একবার সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে, যাতে দেশ বাংলাদেশের সর্ব জেলা থেকে যারা আসবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এটা উলামায়ে একরামদের একটি মিলন মেলা। আমরা প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আঞ্জুমানে হেফাজতে ইসলাম হচ্ছে শেখ বরুনি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত একটি দাওয়াতি সংগঠন, যেই সংগঠনের বর্তমান কর্ণধার হচ্ছেন বর্তমান পীর আমাদের সর্বজনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মৌলানা শেখ রশিদুর রহমান ফারুক বর্তমান পীর সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ উনাকে হায়াতান তৈয়্যিবা দান করুন। উনার ডাকের মাধ্যমে সারা বাংলাদেশে আজকে জাগরণ সৃষ্টি হয়েছে। আজকে হাজার হাজার মানুষ এখনো মাঠের চতুর্দিকে বিচরণ করতেছেন, মাঠ পরিদর্শন করতেছেন। সকল ভাই বোন যত মা বোনরা ঘরে বসে প্রোগ্রাম দেখবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই দিনী মাহফিলকে কবুল করেন। যত ভাইরা আপনারা প্রোগ্রাম দেখতেছেন, দিনের দাওয়াত পৌঁছিয়ে দেন, দিনের দাওয়াত পৌঁছিয়ে দেন। সকলকে বলুন হাতে তসবিহ গলায় জায়নামাজ পেঁচিয়ে এই মাহফিল দুদিনের জন্য হিম্মত করে দলে দলে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেই। কোনো রাজনৈতিক স্লোগান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহর জিকির করে করে দল বেঁধে বেঁধে এখানে এই ইস্তাহি মাহফিলে আসি। আমরা এই মাহফিলকে সহযোগিতা করি এবং নিজের আমলকে সংশোধন করি, উলামায়ে একরামদের সাথে সময় স্পেন্ড করি। কোরআনের কথা হচ্ছে ওয়াসবির নাফসাকা মাহাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা
তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এই আয়াতে কারীমার সারমর্ম হচ্ছে তোমরা ওই সমস্ত মানুষের সাথে সকাল সন্ধ্যা অতিবাহিত করো যারা আল্লাহর জিকিরে ধ্যানমগ্ন থাকেন। আসুন ওলামায়ে কেরামদের সাথে সময় অতিবাহিত করি, দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেই। আমি আবারও সকল মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। যত ভাইয়েরা আপনারা প্রোগ্রাম দেখবেন আপনারা প্রত্যেকে শেয়ার করুন। আপনার এক একটা শেয়ারের মাধ্যমে একজন মানুষের কাছে যদি দিনের দাওয়াত পৌঁছে যায়, নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলে মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম উটের লাগাম ডিল করে দিয়েছেন, যার উট যেইভাবে গেছে সেই দিকে দিনের দাওয়াত দিয়েছেন। সুদূর আফ্রিকা চীন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত পৌঁছিয়ে দিতে দিতে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমার ভাইয়েরা যারা মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে যারা অভ্যস্ত আছেন আপনারা শেয়ার করুন। কিসের জন্য শেয়ার করবেন? জীবনে বহুত শেয়ার মেরেছেন, বহুত তামসার প্রোগ্রাম শেয়ার মেরেছেন। আল্লাহর ওয়াস্তে দিনী প্রোগ্রামকে শেয়ার মারুন, এই জন্য যে একজন মানুষ আসিয়া জিকিরের মাহফিলে শরীক হবে। আল্লাহ সকলকে কবুল করুন। হুজুর, এখানে কি মুমিন মুসলমান যারা আছেন তারা সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে। একটু ক্লিয়ার করার দরকার, বিশ্ব ইজতেমা আসলে এখানে কি বিশ্ব ইজতেমা হচ্ছে না ইজতিমার জুর নাকি বলে? ওকে, আসলে এটা হচ্ছে একটা আঞ্জুমানে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটা ইজতেমা করা হচ্ছে, ইসলাহি মাহফিল। অর্থাৎ কিভাবে আমরা আমাদের আমলকে সংশোধন করতে পারি, কিভাবে আমরা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি, দল মত নির্বিশেষে। এখানে কোনো দল নেই, কোনো মত নেই, ধর্ম বর্ণ, এবং যারা অন্য ধর্ম ফলো করে তারাও আজকে আসছি আমাদের প্রোগ্রামকে অবজারভেশন করতে পারবে, তারাও দিন সম্পর্কে জানতে পারবে, শুনতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আলিম উলামা সাধারণ মানুষ সকলেই আসতে পারবে, অন্য ধর্মের মানুষরাও আসতে পারবে। তাদের জন্য আমরা একদিকে সুবিধা রাখবো, তারা দাঁড়াই আমাদের ধর্মে আমাদের কালচার সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে। সুতরাং সকলের জন্য উন্মুক্ত, সবাই আসতে পারবেন। এই জন্য এই যে আয়োজনটা করেছিলেন আপনারা, এই আয়োজনটা এভাবে কি সিলেটের আগে করেছিলেন আপনারা? এইভাবে আসলে আঞ্জুমান হেফাজত ইসলামের পক্ষ থেকে এরকম কোনো আয়োজন করা হয় নাই, এটাই প্রথম। এই ওলামায়ে কেরামদের পক্ষ থেকে হযরত মাওলানা শেখ রশিদুর রহমান ফারুক, বর্তমান পীর সাহেব, তিনি আঞ্জুমানের আমির আঞ্জুমান ইসলাম, তিনি আহ্বান করেছেন। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পরবর্তীতেই কর্মসূচি ঘোষণা করবেন, ধারাবাহিক হয়তো জেলাভিত্তিক এটা হতে পারে। এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না শেখের অনুমতি ছাড়া। না, এটা এই জন্য ক্লিয়ার করলাম কারণ এরকম প্রোগ্রাম তো এর আগে হয়নি। দর্শকে অনেকভাবে প্রশ্ন করছেন বা আমাদের সাথেও জানতে চাচ্ছেন যে দক্ষিণ সুরমার যে প্যান্ডেল হচ্ছে, অনেকে বলছেন বিশ্ব ইজতেমা হচ্ছে। এটা তো বিভিন্ন ভাবে এটা প্রচার হচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ বিশ্ব ইজতেমার যেভাবে ঠঙ্গিত হয়, যেভাবে তারা দিনের দাওয়াত দেয়, আমরা আঞ্জুমানের মাধ্যমে একটি ইজতেমা করতে। ইজতেমা অর্থ হচ্ছে মিলিত হওয়া। আমরা এটা সিলেটের ইজতেমা, যেই ইজতেমা হচ্ছে আঞ্জুমানে নতুন না, এটা আঞ্জুমানে হেফাজতে ইসলামের মাধ্যমে আজ থেকে 77 বছর আগ থেকে কাজ চলতেছে এবং এখনো চলতে। আমরা মাঠ পর্যায়ে বড় একটি মাহফিলের আয়োজন করা হচ্ছে, যাতে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সিলেট থেকে। এখানে তাবলীগ জামাতের মুরব্বিয়ানে একরাম আছেন, শেখ আছেন, এখানে শেখের সাথে মশওয়ারা চলতেছে এবং ধর্ম সব ধরনের ভাইয়েরা এখানে আসতে পারে। মহিলাদের জন্য কোনো সুবিধা করা হয় নাই, কারণ মহিলাদের আপনারা মিডিয়ার মাধ্যমে যারা ঘরে বসে আপনারা শুনতে পারবেন, কিন্তু আমরা আপাতত মহিলাদের জন্য কোনো প্যান্ডাল নাই, কোনো সুবিধা নেই, শুধু পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের মিডিয়ার জন্য কি আলাদা কোনো জায়গা বা কোনো? অবশ্যই আছে। আমাদের সাংবাদিক ভাইদের জন্য একদিকে জায়গা রাখা হয়েছে, আমাদের ওলামায়ে কেরামদের জন্য একদিকে স্টেজ, দেখুন বিশাল স্টেজ, বিশাল আয়োজন করা হয়েছে। আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন। অবশ্যই স্টেজটা পরে দেখাবো, যেহেতু আপনি ব্যস্ত এবং আপনি অন্য কাজে যাবেন, এই জন্য এই কাজগুলো শেষ করে নিতে চাচ্ছি। আমরা জানতে চাই যে কত লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করবেন বলে আপনারা আশা করছেন? হ্যাঁ, এখানে আসলে আমরা তো আশা করতেছি কয়েক লক্ষ মানুষ হবেন, এক্স্যাক্টলি বলতে পারবো না। বাংলাদেশ থেকে আসবেন এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জিম্মাদার আছেন। আপনি সামনে গেলেই প্রত্যেক জিম্মাদার আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবেন। এক জিম্মাদার, স্টেজ কারা জিম্মাদার, মাঠের কারা জিম্মাদার, গেইটে কারা জিম্মাদার, ওয়েল অর্গানাইজ, এভরিথিং পারফেক্ট, একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে। বিষয়ে আমরা জানতে চাই, যেহেতু বিভাগীয় সমাবেশ রয়েছে, জাতীয়তাবাদী বিএনপির গণসমাবেশ 19 তারিখে, কিন্তু 17-18 তারিখ থেকে তারা কিন্তু সিলেটের পথে যাত্রা শুরু করবেন বিভিন্ন জায়গা থেকে। এই বিষয়ে আপনাদের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম হবে কিনা বা এই বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে দেখুন, এ নিয়ে কোনো প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? আমরা বর্তমান সরকারের প্রশাসনের কাছ থেকে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি, কারণ প্রশাসনও জানে এই আঞ্জুমানে হেফাজতে ইসলাম একটি দাওয়াতি মাহফিল, এটা একটা তাবলিগি কাজ, দাওয়াতি কাজ। কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের
রাজনৈতিক কাজ প্রত্যেক মানুষ তার নিজের গতিতে চলতেছে, আমরা ও রাজনৈতিকভাবে দিনই মাহফিল আয়োজন করতেছি। এই জন্য সরকারের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা পাইতেছি। এই জন্য প্রশাসনের সকল ডিপার্টমেন্টের সকলকে আন্তরিক মোবারকবাদ, এবং তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমাদের মুখপাত্র যারা আছেন, এখানে জিম্মাদার যারা আছেন, তারা আপনাদেরকে আরো সুন্দর করে এক্সপ্লেন করতে পারবেন ইনশাআল্লাহ। বলে দিন ওই জন্য আমাদের প্রোগ্রামটা 17 তারিখ ফজর পাতে শুরু হবে, শুক্রবার 3টার সময় ইনশাআল্লাহ। জি, আপনারা সকলেই পোস্টারে দেখেছেন 17 নভেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল বাদ ফজর থেকে শুরু হবে এবং জুমহার নামাজ হবে। এখানে এই বিশাল মাঠে জুমহার নামাজ হবে। একজন ভাগ্যবান ব্যক্তি বনে যায় যে এখানে জুমহার নামাজ আমি যেন মিস না করি। দলবদ্ধভাবে জুমহার নামাজে শরীক হয় এবং জুমহার নামাজের ইমামতি করবেন এবং শেখ দোয়া করবেন। আমাদের আঞ্জুমান হেফাজত ইসলামের আমির হযরত মৌলানা শেখ রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহুম, আমাদের শেখ, তিনি দোয়া করবেন, আখরি মুনাজাত হবে। এত বড় মাহফিল, এত বড় মুনাজাত, আমি যেন মাহরুম না হই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম। আমাদের দর্শক যারা আছেন, দিনী ভাইয়ারা যারা আছেন বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, তারা এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে গেছেন। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা, আপনারা শুনেছেন নাজাত ইসলামী মারজাক ফাউন্ডেশনের প্রিন্সিপাল, মার্কাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শেখ সালেহ আহমদ হামিদের কাছ থেকে। তবে আমরা এই মুহূর্তে যেখানে আছি, আমরা অবশ্যই আপনারা জানাচ্ছেন যে সিলেট দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে আছি। আমরা তাদের ভিতরে যে আয়োজন আছে সেই আয়োজনগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব, এবং পাশাপাশি এখানে যদি আরও যারা দায়িত্বশীল আছেন, বিভিন্ন দায়িত্বে অনেকেই আছেন, আমরা তাদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, আমরা পর্যায়ক্রমে আমরা জানার চেষ্টা করছি। অনেক দর্শক আছেন, তবে দর্শক যেটা আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছ থেকে, যে আসলে অনেকেই বলছেন বিশ্ব ইজতেমা, যেটা এখানে আসার আগে আমরাও বুঝতে পারিনি যে অনেকেই বলছেন বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা গত বছর হয়েছিল টঙ্গীতে, যে ইজতেমা হয় তার একটি অংশ হয়েছিল সিলেটের সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশেই, কিন্তু আজকে এটা হচ্ছে যেই জায়গায় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকা দক্ষিণ সুরমায়। তো এটা আসলে বিশ্ব ইজতেমা না, এটা আসলে মূলত হচ্ছে যে তাদের আঞ্জুমানে ইসলাম, যেটা তারা বলেছেন এখানে তাদের সংগঠনের যারা দায়িত্বশীল আছেন তারা বলেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে এটা তারা করছেন, যেটা কয়েক লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো এখান থেকে তারা যাত্রা শুরু করছেন। সিলেটে এই প্রথম এত বড় একটা আয়োজন করেছেন। সেই আয়োজনে আপনি অংশগ্রহণ করতে পারেন। মমিন মুসলমান ভাই বন্ধু যারা আছেন, যে কোনো জায়গা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে, শুক্রবারের জুমার নামাজ পড়ে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তাদের এই বিশাল আয়োজনটি তারা সমাপ্ত করবেন। প্রিয় দর্শক, আমরা চাই আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। আপনারা এই দিনই কাজে বা এখানে বয়ান শোনার জন্য, আগামী দিনকে ইসলামের সহিশুদ্ধ ইসলামের দিকে চলার জন্য, এবং আপনি সুন্দরভাবে ইসলাম গ্রহণ করার জন্য কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইসলামের ভিতর থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ভিতর থেকে, এই ধরনের বয়ানগুলো কিন্তু এখান থেকে দেওয়া হবে। আপনি চাইলে কিন্তু আপনিও একজন অংশীদারিত্ব এখানে হতে পারেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে 17-18 নভেম্বর এই প্রোগ্রামটি হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 19 নভেম্বর জাতীয়তাবাদী বিএনপির গণসমাবেশ, যেটা সিলেটে বিশাল আকারে হবে। তারাও ভাবছেন যে 5 লক্ষ মানুষের উপস্থিতি থাকতে পারে, এবং এই যে দুটি প্রোগ্রাম একসাথে, এই বিষয়টা আসলে যারা দায়িত্বশীল আছেন আমাদের সিলেটের, তারা হয়তো এই বিষয়টা যাতে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি বা কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এই বিষয়টি তারা অবশ্যই নজরে রাখবেন। কারণ অনেক সাধারণ মানুষ অনেকভাবে বলাবলি করছেন, যেটা আমাদের কানে আসছে বিভিন্নভাবে, যে দুটি প্রোগ্রাম, এই বিশাল বিশাল দুটি প্রোগ্রাম একই সময়ে পড়ার কারণে হয়তো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আমরা সবাই চাই যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই বিষয়টি অবশ্যই দায়িত্বশীল যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই যে বিশাল স্টেজ, সেই স্টেজটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করুন দিনী কাজের জন্য, এবং দিনী প্রচারের জন্য এই ভিডিওটি শেয়ার করার প্রয়োজন। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। আজকে সাতক টু সুনামগঞ্জ পেজ থেকে সাথে আছেন সহকর্মী ফয়সাল আহমদ, এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছে আমি আমির শেখ সাগর। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা আছেন, আমরা আশা করব এরকম বাস্তবের ছোঁয়া পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ফেসবুকে গিয়ে সাতক টু সুনামগঞ্জ লিখে ফেসবুক পেজে আপনারা লাইক ফলো করে সহযোগিতা করেন। আর সাতক টু সুনামগঞ্জ পেজে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে আপনারা অবশ্যই আমাদের
সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করি। আজকে সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি আমরা উপস্থাপন করছি এই বিশাল আয়োজনের এই দৃশ্যগুলো। তাদের প্রস্তুতি চলছে, কী পরিমাণ প্রস্তুতি হয়েছে এবং কতটুকু কাজ বাকি আছে সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দায়িত্বে যারা আছেন তাদেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব, আসলে তারা যে এই বিশাল আয়োজনটির ব্যবস্থা করে দিয়েছেন এখানে কীভাবে দিয়েছেন সে বিষয়গুলো। তো হুজুর, আপনার যদি পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ বদরুদ্দিন, আমার বাড়ি সাতক। সাতক আপনার সাতক বাড়ি? বাড়ি। আচ্ছা আচ্ছা। আপনি মানে এই সংগঠনের সাথে আমি জড়িত। আমি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেবের ডাকে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ৭৭ বছর পূর্তি উপলক্ষে যে আজিমুসান ইজতেমা হুজুরে ডাক দিয়েছেন, এই উপলক্ষে আমি এখানে আসছি। আজকে 1 সপ্তাহ ধরে কাজ করতেছি, হুজুরের সাথে দেখাশোনা করতেছি। হুজুরে আমাকে এখানে মাহফিলের মধ্যে স্টেজের দায়িত্ব দিয়েছেন। আমি কালকে এখান থেকে এখানে আমার দায়িত্ব আছে। মানে স্টেজের কাজ যে চলতেছে সেটা দেখাশোনার দায়িত্ব আপনার আছে। এই পর্যন্ত আপনাদের এই যে বিশাল স্টেজ, এটার কাজ কতটুকু কমপ্লিট বা সম্পন্ন হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আমাদের এখানে আপনারা তো দেখতেছেন, বা আপনারা তো বিবেকমান সাংবাদিক ভাইরা, আপনারা দেখতেছেন কতটুকু। আমাদের এখানে প্রায় 95% কাজ শেষ অলরেডি। এর মধ্যে আমরা সামান্য এখানের মধ্যে সাফাই যেটা হচ্ছে কার্পেটিংটা হবে, বাকিগুলো কাজ শেষ। কার্পেটিং বলতে পুরো জায়গা কি কার্পেটিং হবে? হ্যাঁ, কার্পেটিং হবে। আচ্ছা, বসার জন্য কার্পেটিং হবে। আচ্ছা, এটা আমাদের আর স্টেজের কাজ মোটামুটি শেষ পর্যায়ে? গুলাই শেষ। শেষ। তো এখন আপনার পক্ষ থেকে যারা মুমিন মুসলমান আছেন, যারা দেখছেন, আপনারা যারা আমাদের লাইভের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন, আমি মনে করি আপনারা আগামী বৃহস্পতিবার আমরা হুজুরের দাওয়াত দিয়েছেন। কালকে থেকে হুজুর এখানে, আজকে এখানে মাঠে আছেন, আগামীকাল থেকে হুজুর এখানে থাকবেন। ফজর পর থেকে এখানে মাহফিল শুরু হবে, হুজুরের আমবয়ান শুরু হবে, আমবায় ঘোষণা দিবেন। এরপরে ধারাবাহিক সারা বাংলাদেশ থেকে প্রায় 90 জন আলিমুলামা কথা বলবেন, আমাদের লিস্ট আছে। এই ধারাবাহিক কথা বলবেন। শুক্রবার ফুজরের নামাজ পরে, জুম্মার নামাজের পরে ফুজরের বয়ান দিবেন, বয়ান পরে মুনাজাত হবে, তিনটার আখেরি মুনাজাত হবে। 3টার ভিতরে আমাদের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। শুক্রবার শুরু হবে, বৃহস্পতিবারে ফজর নামাজ পর থেকে। তাহলে আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের যে এই বিশাল আয়োজন, এই আয়োজনে কি আপনাদের যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আসবেন, তারা কি আগে আসবেন না বুধবারে আসবেন? আগামী কালকে থেকে আসবেন ইনশাআল্লাহ। কালকে থেকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনারা কি যার করেছেন? এই খাওয়া দাওয়া নিজ জিম্মায় খাওয়া দাওয়া হবে, নিজ জিম্মায়। আচ্ছা, আরেকটি বিষয় আমরা একটু ক্লিয়ার করার জন্য, এটা কি বিশ্ব ইজতেমা বলা যায় না কি বলা না, যায়? বিশ্ব ইজতেমা না, এটা আমাদের পুজোরের যে একটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম, যেটা অরাজনৈতিক সংগঠন, সেটার উপলক্ষে পুজোর ৭৭ বছর উপলক্ষে একটি ইজতেমা ডাক দিয়েছেন, সম্মেলনে ডাক দিয়েছেন। বিশ্ব ইজতেমা হিসেবে এটাকে মিডিয়াতে প্রচার করছেন। বিশ্ব ইজতেমা এটা কি যারা করছেন তারা কি ভুল করছেন? যারা ভুল করতেছে, আমি মনে করি আপনারা যদি একটু ক্লিয়ার না করেন তাহলে তো হয়তো এটা হচ্ছে পুজোরের যে সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পূর্তি উপলক্ষে একটা ইজতেমা। 2 দিন ব্যাপী হেফাজতে যে আঞ্জুমানে যে হেফাজত, এই হেফাজতের ৭৭ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হচ্ছে সিলেটে করা হচ্ছে। তাহলে এটা আমরা বিশ্ব ইজতেমা বলা যায় না, এটা কি বলা যায়? এটা ওই আঞ্জুমানে হেফাজতে ইসলামের ৭৭ বছর পূর্তি উপলক্ষের ইজতেমা। আঞ্জুমানে বলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে বিশ্ব ইজতেমা বলেই অনেকেই কিন্তু অনেক মিডিয়াতে প্রচার করছেন। আমরা আসলে এই বলেন, আপনি বলেন। এই বিশ্ব ইজতেমার যে কাজটা আগামী আমার মনে হয় 25, 26, 27 মানে এই মাটি জুড় হবে। ইজতেমার প্রস্তুতি যেটা প্রতি বছর হয়ে থাকে বিশ্ব ইজতেমার, এই মাটি জুড় হবে। তবে এটা জুড় হবে এই মাটি, এই প্রোগ্রাম পরে স্টেজটা থাকবে জায়গায় নাকি? মনে হয় থাকতে পারে, এটা আমি জানি না। আচ্ছা, তাহলে এই যে জুড় যেটা বলছিলাম আমরা, সেই জুড়টা আবার এই মাঠ থেকেই আবার এটা প্রচার বা কিভাবে যাবেন সেই বিশ্ব ইজতেমার কাজ হবে। এই জন্য বোধহয় অনেকে ঘুরিয়ে ফিরিয়ে বিশ্ব ইজতেমাই বলছেন, এরকম হতে পারে। আসলে এই বিষয়গুলো যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন না তাদের তো অনেকটা জানা থাকে না, এইটা একটা সমস্যা। তো যাই হোক, দর্শক সাথে থাকুন, আমরা কথা বলবো পর্যায়ক্রমে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিশাল এই আয়োজন, এত বড় আয়োজন আমরা এর আগে সিলেটের হাটেঘাটে মাঠে এরকম দেখিনি। বিশাল আয়োজন আপনারা দেখেন যে এখানে কি বলবো, মানে বিশাল জায়গা জুড়ে পুরো ট্রাক টার্মিনালটি কিন্তু তারা নিয়েছেন তাদের প্যান্ডেলের আওতায়, এবং এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে বলে তারা আশা করছেন। তাছাড়া আগের দিন থেকেই কিন্তু
আলিমুলামারা বিভিন্ন জায়গা থেকে আসবেন। এখানে বলা গেছেন অনেক কথা, যিনি নাজাত ইসলামী মারজাক ফাউন্ডেশনের প্রিন্সিপাল মাওলানা শেখ সালে আহমেদ হামিদি, তিনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সুন্দরভাবে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। বিশ্ব ইজতেমা অনেকেই বলছেন, অনেকেই বিশ্ব ইজতেমা বলে এটাকে চালিয়ে দিচ্ছেন অনেক সোশ্যাল মিডিয়াতে। আসলে এটা ওই বিশ্ব ইজতেমা কিনা সে বিষয়গুলো আমরা আপনাদের কাছে সরাসরি একদম ক্লিয়ার করে দিয়েছি এখানকার দায়িত্বশীল যারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আশা করি আমার ভাই বন্ধুরা যারা আছেন, যারা অনেকেই ভুল বুঝছেন যে এটা বিশ্ব ইজতেমা অনেকে মনে করছেন, এটা আসলে তাদের কাছ থেকে স্পষ্ট জানলাম যে বিশ্ব ইজতেমা না। এই আয়োজনটি প্রথম সিলেটে এত বড় একটি আয়োজন তারা করছেন। আঞ্জুমানে হেফাজতে যারা আছেন, যে সংগঠনের দায়িত্বে যারা আছেন, তারাই কিন্তু এটা করছেন। তো এই বিষয়টি আপনারা একটু ক্লিয়ার করার জন্য ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে যে আসলে এই প্রোগ্রামটা কী বা কেন, এটা আসলে টঙ্গীর যে সেই বিশ্ব ইজতেমার অংশ কি না, এ বিষয় নিয়ে অনেক জানার ইচ্ছে অনেকের, আর জানানোর প্রয়োজন আমাদের প্রত্যেকের। তো তারা বাইরে মানে প্রস্রাবের জায়গা বা টয়লেটের জায়গা তারা বাইরে আলাদাভাবে করেছেন, আমরা দেখছি। তো সব মিলিয়ে আমাদের এই যে লাইভটি আছে, এই লাইভে আছি উপস্থাপনায় আমি আমির হোসেন সাগর। অবশ্যই আপনাদের কাছে আমরা সবসময় বলেছি যে আমরা বাস্তবের ছোঁয়া দিয়ে যাচ্ছি, বাস্তবের ছোঁয়া নিয়ে আমরা কাজ করি, সত্য ভিডিওগুলো আমরা তুলে ধরি, বাস্তবতা তুলে দেই। আর বাস্তবতা পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই ছাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ ফলো করে রাখবেন, অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও পাবেন। আর ছাতক টু সুনামগঞ্জ পেজে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে দেখেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 5 লক্ষ প্রায় হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায়, এবং অনেক আগেই কিন্তু আমরা এটা তৈরি করেছি এবং আমরা আপনাদের কাছে সবসময় বাস্তব ভিডিওগুলো দিই, কারচুপির কোনো বিষয় নাই আমাদের কাছে। যা দিব বাস্তব, যা লিখবো বাস্তব, এবং এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য এই সুন্দর সিলেটকে, অলিয়া উলিয়ার সিলেটকে, আমাদের জন্মভূমি প্রাণের সিলেটকে, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে বিশ্বের দরবারে প্রমোট করার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। তাই দেরি না করে আপনারা চলে আসুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে আপনারা আমাদের চ্যানেলটি দেখে আপনারা আমাদেরকে ফলো করেন, আমাদেরকে সাবস্ক্রাইব করেন, আমাদের হাতকে আরও শক্তিশালী করে দেন। ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে লেখা আছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই যে এখানে তাদের নাম্বারও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনারা এই নম্বরেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নাই। যেহেতু ব্যানারে আছে এটা আমরা দিয়ে দিলাম। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই বিশাল আয়োজনটি, আয়োজনের নামটি কি লেখা আছে, তো সেটা আসলে অনেক বিষয় যারা জানেন না তারা হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে এই প্রোগ্রামটি কি, আসলে কি বিশ্ব ইজতেমা না অন্য কিছু। তো আমরা একটু সামনে যাই, এখানে অনেক আলিমুল্লামারা আছেন, পর্যায়ক্রমে তাদের কাছ থেকে আরও কিছু তথ্য জানবো বা জানার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা আসবেন কোন জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়েছি। সিলেটের ফেন্সুগঞ্জ রুট, দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ রুট, যেখানে কেন্দ্রীয় বাস ট্রাক টার্মিনাল করা হয়েছে, সেই টার্মিনালের মাঠেই কিন্তু এই বিশাল আয়োজন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। ঠাকুর সভাতে আসেন যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই, আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িও আছে, হয়তোবা তারা এটা পরিদর্শন বা কথাবার্তা বলার জন্য আসছেন। তো যাই হোক, আসলে আমরা চেয়েছিলাম যে দায়িত্বশীল যদি আরও কাউকে পাওয়া যায় বা ট্রাকের দায়িত্বে থাকা তাদেরকে যদি পাওয়া যায়, তো হয়তো তাদের কাছ থেকেও কিছু বক্তব্য নিতাম। তো আমরা আজকে চেষ্টা করেছি আপনাদেরকে এই সুন্দর সময়ের সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে, রাতের দৃশ্যে আপনাদেরকে আমরা নিয়ে আসছি খুবই চমৎকারভাবে। এখানে দেখেন, এই যে আপনারা দেখেন সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপ,
পাড়াইচক দক্ষিণ সুরমা সিলেট, এখানে একটি ব্যানার আছে এবং কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে সুন্দর একটি ভবন আছে, সেটি আপনারা দেখছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা যে বক্তব্য বা এখান থেকে এখানে আসলে হচ্ছে কি সেই বিষয়টি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিলাম তাদের কাছ থেকে। অনেকেই হয়তো ভাবছেন যে বিশ্ব ইজতেমা, টঙ্গীতে যে ইজতেমা হয় সেই ইজতেমা মনে হয় হচ্ছে বা ইজতেমার একটি অংশ, কিন্তু আসলে এই ইজতেমার বিষয়টা মূলত না। মূলত আমরা যতটুকু জানলাম যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা ৭৭তম বছর হয়ে যাচ্ছে সম্ভবত, আমরা জানলাম যেটা। সেটার জন্যই কিন্তু তাদের এই বিশাল আয়োজনটা, বিশাল প্রোগ্রামটা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো আমরা সামনের দিকে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আপনি আসবেন, এই আসতে হলে সিলেট দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জের এখানে আপনাকে আসতে হবে। ফেঞ্চুগঞ্জের রুটে আসার পরে আপনারা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল বললেই কিন্তু অনেকে চিনেন, অনেকে জানেন। এখানে কি আপনারা কি আসছেন? এখানে কি জন্য আসছেন এই প্রোগ্রামে? লাগাইছি, সময় লাগাইছি। ও, 3 দিনের সময় লাগাইছেন। জি, আর কতজন আসছেন আপনারা? আমরা 12 জন 12 জন আসছেন। কোন জি। জায়গা থেকে আসছেন? বিবাড়ি আসছি। 3 দিনের সময় লাগাইছেন, আসছেন কবে? আসছি আজকে 3 দিন, শুক্রবার আইছি। শুক্রবারে আসলে তো আপনাদের 3 দিন হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আসেন কেন? কালকা যাবো। কাজ যে কাজ আমরা মনে করি কিছু কাজও করি। আমরা আজকে মার কাছে সময় লাগাইতাম 3 দিনে। হ্যাঁ, মার কাছে 3 দিনে সময় লাগাইতাম, আইসি পর তারপরে এই মার কাছ থেকে কইছে যে যদি তোমরা হিয়ানো যাও তোমরা যাইতে পারবা, একটু কাজ টাজ করতে পারবা নি। হ্যাঁ। এই যে আরো আসছেন নাকি এই হুজুরা? না এও যদি আইতাছে মানুষ। এই তো আসছেন তারা গাড়ি গুটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমরা কইছি যে আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পারব আচ্ছা। ইনশাআল্লাহ। এরপরে আমরা 3 দিনে লাগি আয়া আসি এখানে, কালকে আমরা যাব। এখন প্রোগ্রামে আপনারা থাকবেন না? এই প্রোগ্রামে কিছু মানুষ থাকবো, আর যারা কিছু থাকবো। জরুরি এরা যাইবো। যারা আবার 40 দিনে সিলা লাগাইবো তারা থাকবো। আচ্ছা, যারা 40 দিনের চিলা লাগাইবে এখান থেকে লাগাই দিব, জি এখান থেকে লাগাই আবার থাকবো। আবার থাকবো। আর আপনারা 3 দিনের লাগাইছিলেন, তো আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে, যদি এখানে কিছু কাজ টাজ করতে পারেন তাহলে এখানে থাকলেন, কাজও করলেন। তো এটা আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কতজন আসছিলেন আপনারা? আমরা আসলাম 13 জন। 12 জন। 13 জন আছে। 13 জন। হ্যাঁ, সে আচ্ছা আচ্ছা, তো আপনারাই শুধু আছেন না আরো আছেন? আরো মানুষ আছে। আর মানুষ আছে না, অন্য মানুষ, অন্য জমাত আছে। মসজিদের কাছে আছে, একটা ছাত্র একটা মসজিদ আছে। ওই পাশে মসজিদের পাশে আরো আসে। তো যাই হোক বন্ধুরা, ওই যে ৭৭ বছর পূর্তি উপলক্ষে এই যে দেখেন তাদের এই যে সংগঠনের মূল বিষয়টা হচ্ছে এটাই। এই যে এখানে ব্যানার আছে, আপনারা দেখেন, একটু ক্লোজ করো। আসলে এটা বিশ্ব ইজতেমা না, এটা বিশ্ব ইজতেমা বলে অনেকেই প্রচার করছেন না, এটা আসলে বিশ্ব ইজতেমা না। এই যে দেখেন এখানে মূল বিষয়টা লেখা আছে, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী আজিমুসাহ ইজতেমা, মানে ইজতেমা নাম দিয়েছেন, কিন্তু এটা আসলে কি আপনারা দেখেন, বিশ্ব ইজতেমা না। এটা 17-18 নভেম্বর বৃহস্পতিবার ও জুমাবার সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল, ফেঞ্চুগঞ্জ রুট, পাড়াইচক, সিলেট, এখানেই কিন্তু এটা হতে যাচ্ছে। হ্যাঁ, মানে নিষেধ হচ্ছে যে এটা প্রশাসন আসছে না এখানে। যাই হোক, আবার এক ভাই বললেন যে প্রশাসনিকভাবে এটা সম্ভবত তারা হয়তো এই আগামী প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আছে, এটার জন্য হয়তো কিছুটা হলেও তারা বলছেন যে একজন ভাই বললেন যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এসেছেন এবং তারা বলছেন যে এটা বন্ধ করার জন্য কথাবার্তা বলছেন আগামী বিএনপির প্রোগ্রামের জন্য। তো আসলে বুঝতে পারতেছি না শেষ পর্যন্ত কী হবে। উপরে আছেন, তবে গেটেও লোক আছে, সম্ভবত আমাদের যাওয়া যাবে না সম্ভবত। তো আসলে আমরা আছি, আমরা এটা শেষ পর্যন্ত কী হয় সেই বিষয়টা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সহায়তা করুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে।
সামনে আসুন। এটা আমার দাও। হ্যাঁ। কোনো আওয়াজ তারা লুকাইছে বন্ধ করার লাগে। উপরে আসুক না গাড়ি। ঠিক আছে বুদ্ধ আমি দেখি শ্যাপ বাইরে মাথায় দিয়ে বক্তব্য দিন না। ও শ্যাপ বাইরে মাথায় দিয়ে বক্তব্য দিন। দর্শক সাথে থাকুন, সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ৭৭ সুনামগঞ্জ পেজ থেকে। ইতিমধ্যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে আঞ্জুমানে হেফাজত ইসলামী বাংলাদেশের, সেখানে সরাসরি আছি আমরা লাইভে যুক্ত, আপনাদেরকে সেই প্যান্ডেল দেখানোর চেষ্টা করতেছি এবং দক্ষিণ সুরমা সেটা অবস্থিত, সেই প্যান্ডেলে আমরা আছি। দর্শক সাথে থাকুন। আমরা ইজতেমার ময়দানে আছি, সরাসরি সেখানে যেখানে বরুণার হুজুর সেখানে বয়ান দেবেন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত, সেটা চলবে একটানাই, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার পর্যন্ত একটানাই চলবে। ইতিমধ্যে সেখানে অনেকজনে বয়ান দেবেন, সেটা তারা লিস্ট করে রেখেছেন। আমরা সেই প্যান্ডেল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এবং সেই প্যান্ডেলে কীভাবে কাজ চলতেছে স্টেজগুলো আমরা দেখিয়েছি এবং আশা করি আরও অনেক কিছু দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যদি ভালো লাগে। আমাদের এই ইসলামের দাওয়াত এখান থেকে তারা বলতেছেন শুরু হবে এবং ইসলামের কথা শেখানো হবে। তো আমরা আসলে সবসময় এইগুলো সবসময় আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যারা আমাদের এই লাইভগুলো দেখেন, সবসময় এটি আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আমরা প্যান্ডেলের সামনে আছি এবং সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। না তারা আমার বাসা লাগাবে। তো যাই হোক দর্শক, আসলে আমরা এই মুহূর্তে দেখলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা এসেছেন এবং তারা হয়তো তাদের সাথে কথা বলছেন যে যেহেতু গণসমাবেশ রয়েছে বিএনপির, সেই গণসমাবেশের জন্য হয়তো তাদের এই প্রোগ্রামটা তারা একটু পিছাতে চাচ্ছেন। হয়তো কথাবার্তা চলতেছে, শেষ পর্যন্ত ডিসিশন কী হবে এটা এখনও বলা যাচ্ছে না, তবে আমরা পরবর্তী জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। আসলে এই বিশাল আয়োজনটি তারাও কিন্তু বিশাল আয়োজন করেছেন, হুট করে এটা তারাও চেঞ্জ করতে পারবেন কিনা সে নিয়ে তারাও কিন্তু অনেক চিন্তা ভাবনা আছেন, যেহেতু তাদেরও দেশ থেকে বিদেশ থেকে অনেক অতিথিরা এখানে আসবেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা প্রবলেমে আছেন। একদিকে প্রশাসন হয়তো ভাবছেন যে জাতীয়তাবাদী বিএনপির বিশাল এই প্রোগ্রাম, যারা হয়তো 17 তারিখ থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামকে সফলের লক্ষ্যে লোকজন আসবে। অন্যদিকে এই আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আসবেন এখানে। তো সেই সময় যদি কোনো ধরনের সমস্যা হয়, এটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে স্টেজের সামনে আমরা বলেছিলাম যে আসলে এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা আসলে ভালো বুঝবেন যে এখানে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। তো এখন আমরা জানলাম যে প্রশাসনের লোক আছেন এবং কথা বলছেন তাদের সাথে, শেষ পর্যন্ত কী হবে সেটা আমরা বুঝতে পারছি। তবে চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে জানানোর জন্য। তো সহায়তা করুন, উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আমাদের আজকের এই ভিডিও, একটু সুনামগঞ্জ পেজের এই ভিডিও। আমরা একটু সামনে যাই। আমরা দেখছি সামনের দিকে অনেক বাস টাস নিয়ে যাচ্ছেন হুজুররা, আসলে কেন যাচ্ছেন একটু আমরা বোঝার চেষ্টা করছি। হুজুরা রাই দিছ, হুজুরা রাই যায়। যারা গেইটে নিয়ে বাস লাগাইছেন না কোন জায়গায় লাগাইছেন?
হুজুর কিতা হইছে কিতা হইছে কোনো সমস্যা নেই হুম যাই হোক তারা বাসগুলো গেটে বাঁধার চেষ্টা করছেন যাতে বড় গাড়ি প্রবেশ না করে সম্ভবত এই জন্যই তো আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি তাদের এই বিশাল আয়োজন তাদের এই আয়োজনটা আসলে তারা প্রস্তুতি নিচ্ছেন পুরোপুরি আয়োজন মানে শেষের পথে পুরোপুরি শেষের পথে আয়োজনটা তাদের এবং এই আয়োজনের শেষ মুহূর্তে আসলে না এটা কিতা কিতা এগু আমরা ওই যে একটু বাধা বিঘ্ন হইছে ওটার লাগি ও আচ্ছা 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 বুঝছি 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 আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে হ্যাঁ এটা বিশ্ব ইজতেমা এখানে আমরা লাইভ থেকে বানাইছি পরবর্তী আবার 25, 26, 27, 28 টঙ্গী বিশ্ব ইজতেমার এখানে একটি ব্যানার লেখা আছে সফল হোক তো এখানে একটি কথা আসছে যে বিশ্ব ইজতেমাকে সফল করার লক্ষ্যে এখানে হয়তো তাদের এই 77তম আঞ্জুমানে হেফাজতে ইসলামের প্রোগ্রামের পরে তারা এখানেই কিন্তু প্রোগ্রাম করতে পারেন এই যে টঙ্গীর যে ইজতেমা আছে সেটাকে সফলের লক্ষ্যে তো এখানেও দেখছি আমরা একটি ব্যানার আছে এবং সেটা আমরা জানিয়ে দিচ্ছি যে এ মাসেরই সম্ভবত 25, 26, 27, 28 নভেম্বর হ্যাঁ 28 নভেম্বর 2022 বিশ্ব ইজতেমা হবে টঙ্গীতে তো সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো যাই হোক এখানে তাদের আসলে মূলত তাদের যে বিষয়গুলো আছে তারা অনেক আগেই কিন্তু এখানকার পারমিশন নিয়েছেন আইনিভাবে কিন্তু জাতীয়তাবাদী বিএনপির প্রোগ্রাম রয়েছে এ নিয়ে কিন্তু হয়তো তাদের প্রশাসনের সাথে ইতিমধ্যে কথাবার্তা চলতেছে শেষ পর্যন্ত কী হবে জানি না তবে আমরা লাইভটি এখন শেষ করে দিচ্ছি পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা আসলে একটু হতাশার মধ্যে আছেন যারা এখানকার দায়িত্বশীল আছেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আছেন এখানে তারা একটু আসলে বুঝতে পারছেন না যে কি করবেন এখানে প্রশাসনের লোক আসছেন কথা চলছে অনেকেই বলছেন যে প্রোগ্রামটা বন্ধ করার জন্য যেহেতু জাতীয়তাবাদী বিএনপির প্রোগ্রাম রয়েছে এই জন্য তো আসলে তারা অনেকেই অনেকভাবে বলছেন যে অনেক আগ থেকে এই পারমিশনটা নেওয়া আছে এখন কেন বন্ধ করবে এবং কথাবার্তা বলতেছেন তো আমরা চেষ্টা করব পরবর্তীতে তাদের আসলে শেষ পর্যন্ত কী বক্তব্য নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকেন আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাধক সুনামগঞ্জ পেজ থেকে আমি আমির হোসেন সাগর সাথে রয়েছেন ফয়সাল আহমদ আল্লাহ হাফেজ এখানে কইলাম বউ পরে পরবর্তীতে